ঢাকার ব্যস্ত শহর। রাত তখন প্রায় 10:30। দিনের ভিড়ভাড়টা কমে গিয়ে শহরটা এখন অনেকটাই ফাঁকা। অফিস থেকে দেরিতে মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন নুসরাত জারা। চারপাশে কেবল রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলো আর মাঝে মাঝে কিছু গাড়ির হর্ন। তিনি জানতেন রাতটা একটু নির্জন, তবু ভরসা ছিল নিজের সাহসের উপর। ঠিক এমন সময় হঠাৎ পেছন থেকে একটা পুলিশের জিপ এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে নামল একজন পুলিশ ইন্সপেক্টর আর সাথে 2 জন কনস্টেবল। তারা ভদ্রভাবে কথা বলা তো দূরের কথা, প্রথম থেকেই সন্দেহজনক আচরণ শুরু করে। ইন্সপেক্টর তার পথ আটকে রূঢ়ভাবে বলে উঠল, এই রাতে একা একা ঘুরছ কেন? কোথায় যাচ্ছ? পরিচয়পত্র দেখাও। নুসরাত ভদ্রভাবে উত্তর দিলেন, আমি অফিস থেকে ফিরছি, দয়া করে আমাকে যেতে দিন। কিন্তু তার উত্তর তারা পাত্তা দিল না, বরং ইন্সপেক্টর আরও কাছে এগিয়ে এসে অশ্লীল ভঙ্গিতে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। তারা জোর করে তার ব্যাগ ছিনিয়ে নেয়, পোশাক টানাটানি শুরু করে এবং তাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করে। নুসরাত প্রাণপণে প্রতিরোধ করতে থাকেন, কিন্তু 3 জন পুলিশ অফিসারের সঙ্গে লড়াই করা সহজ নয়। অবশেষে কনস্টেবলরা তাকে চেপে ধরে এবং ইন্সপেক্টর তার গলায় বোতল চেপে ধরে জোর করে মদ খাওয়াতে বাধ্য করে। মদ্যপানের তরও নুসরাত তার মস্তিষ্ক ঠান্ডা রাখলেন। তিনি জানতেন বাঁচতে হলে এখনই কোনো কৌশল বের করতে হবে। ভেতরে ভেতরে তিনি শক্ত হয়ে উঠলেন। হঠাৎ মাতাল হওয়ার ভান করে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ইন্সপেক্টর ভেবে নিলেন শিকার এখন সম্পূর্ণ তাদের কবজায়। তিনি হাসতে হাসতে নুসরাতের দিকে ঝুঁকে এলেন। ঠিক সেই মুহূর্তে নুসরাত মাটিতে হাতড়ে একটা ভাঙা কাঁচের বোতল তুলে নিয়ে প্রচণ্ড জোরে ইন্সপেক্টরের মাথায় আঘাত করলেন। রক্ত ঝুলে পড়তে শুরু করল। ইন্সপেক্টর ব্যথায় কাতরাতে থাকলেন। সুযোগ বুঝে নুসরাত উঠে দাঁড়িয়ে দৌড় দিলেন। নুসরাত প্রাণপণে দৌড়াচ্ছেন। রাস্তায় বাতাস কেবল তার কানে শীষ বাজাচ্ছে। পেছনে ইন্সপেক্টর আর 2 কনস্টেবল চিৎকার করতে করতে তাকে ধাওয়া করছে। মুহূর্তটা যেন সিনেমার মতো, অন্ধকার রাস্তায় দৌড় আর দৌড়। শেষমেশ নুসরাত একটি পুরনো পরিত্যক্ত কারখানার ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে অন্ধকার আর ভাঙাচোরা মেশিনপত্র। নিঃশ্বাস ফেলে লুকিয়ে থাকলেও তার হৃৎপিণ্ড প্রচণ্ড জোরে ধুকফুক করছিল। কিছুক্ষণ পর ইন্সপেক্টর তার দিকে এগিয়ে আসে। নুসরাত তার ব্যাগ থেকে হঠাৎ একটি ছোট্ট টেজার গান বের করেন। ইন্সপেক্টর একেবারে প্রস্তুত ছিল না। চোখের পলকে নুসরাত তাকে বিদ্যুতের শক দেন। ইন্সপেক্টর ছিটকে পড়ে ব্যথায় কাতরাতে থাকেন। এবার নুসরাত আবার দৌড়ে রাস্তায় ফিরে আসে। নুসরাত ভাবছিলেন তিনি হয়তো মুক্তি পেয়েছেন, কিন্তু রাস্তায় ফিরে দেখেন ইন্সপেক্টর আর 2 কনস্টেবল আবার তার পথ আটকে দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর হেসে বলে, এত চেষ্টা করে কি হবে, এবার আর পালাতে পারবে না। নুসরাত শান্ত কণ্ঠে বলেন, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব, তবে একটা শর্ত আছে। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি শর্ত? নুসরাত দৃঢ়স্বরে বললেন, ইন্সপেক্টর, তোমাকে চোখ বন্ধ করতে হবে। অহংকারী ইন্সপেক্টর শর্ত মানতে দ্বিধা করল না। চোখ বন্ধ করতেই মুহূর্তের মধ্যে নুসরাত তার কোমর থেকে বন্দুক টেনে নিলেন। বন্দুক হাতে নিয়ে নুসরাত ঠান্ডা স্বরে বললেন, তোমরা ভেবেছ আমি সাধারণ একজন নারী? ভুল ভেবেছ, আমি সিবিআই অফিসার নুসরাত জারা। ইন্সপেক্টর হতভম্ব হয়ে যায়। নুসরাত তখন নিজের ব্যাগ থেকে ছোট্ট একটি ডিভাইস বের করেন। এই ডিভাইসে তোমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথোপকথন রেকর্ড হয়ে গেছে। আদালতে প্রমাণ হিসাবে এগুলো জমা হবে। ঠিক তখনই হঠাৎ পাশের গলিপথ থেকে বেরিয়ে আসে একদল সশস্ত্র কমান্ডো। মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর আর 2 কনস্টেবলকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে ফেলা হয়। ইন্সপেক্টর চিৎকার করে ওঠে, তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছ? নুসরাত দৃঢ় কণ্ঠে জবাব দেন, এটা প্রতারণা নয়, এটা ন্যায় বিচারের লড়াই। ক্ষমতার অপব্যবহারকারীদের জায়গা হল কেবল আদালত আর কারাগার। পরের দিন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আদালতে নুসরাতের ভিডিও প্রমাণ উপস্থাপিত হয়। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় কিভাবে 3 পুলিশ অফিসার ক্ষমতার অপব্যবহার করে একজন নারীকে হয়রানি করেছিল। আদালত কঠোর ভাষায় রায় দেন এবং 3 জনকেই কঠিনতম শাস্তি প্রদান করেন। ভিডিও শেষে নুসরাত জারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন, সত্য আর সাহসের কাছে কোনো অন্যায় টিকে থাকতে পারে না। ক্ষমতার অপব্যবহারকারীদের পরিণতি সবসময় ভয়ঙ্কর। সাহসী মানুষের সবচেয়ে বড় শক্তি।